আপনার প্রিয়জনের মোবাইলে যদি কেউ ইমোতে, হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে বা মেসেঞ্জারে যদি কেউ এসএমএস করে বা কল দেয়, ঠিক আছে বন্ধুরা, তা আপনার এই মোবাইলে, আপনার একটা মোবাইলে আপনার সেটিং করে রাখলে আপনার মোবাইলে সেই সবগুলোই নোটিফিকেশান আপনার মোবাইলে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, আমার এই মোবাইলে কিন্তু আমি এই সেটিংটি করেছি যে আপনার প্রিয়জনের সমস্ত কিছু নোটিফিকেশান আপনার মোবাইলেই চলে আসবে। আপনি চাইলে এটা চালু করতে পারেন, সেটিংটা অন করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তা কাজটি কীভাবে করবেন চলুন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করতে থাকি। ঠিক আছে, তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে সর্বপ্রথম আমরা কী করব, সর্বপ্রথম আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নেব, আমরা প্লে স্টোরে যাব। ঠিক আছে, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে সার্চ করব যে শেয়ার নোটিফিকেশান। ঠিক আছে বন্ধুরা, শেয়ার নোটিফিকেশান তো আমরা আগের থেকে ডাউনলোড করে রেখেছিলাম, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আমরা কী করব, ওপেন ওকে করব। করার পরে এখান থেকে আমরা এই যে এমন একটা ইন্টারফেস চলে আসলো, এটা আমরা অ্যালাউ করে দেবো। ঠিক আছে, নোটিফিকেশান অ্যাক্সেস এটা অ্যালাউ করে দেবো, এই যে অ্যালাউ। তারপরে এখানে ব্যাক করব। ব্যাক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে নেক্সটে আপনারা ওকে করবেন। তারপরে এই দেখতে পাচ্ছেন এই যে ইমেইল আর পাসওয়ার্ড, তো আপনারা একটা ইমেল আর পাসওয়ার্ড দিবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড আর একটা ইমেল দিয়ে দেবেন। তো বন্ধুরা আপনারা এটা মনে রাখবেন। ঠিক আছে, তো ইমেইল, আমরা একটা ইমেল এখান থেকে দিয়ে দেবো। বন্ধুরা ইমেলটি বসালাম, পাসওয়ার্ড 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। দেওয়ার পরে যে লগ ইনে ওকে করবো, সরি এই সাইন আপে ওকে করবো। সাইন আপ করার পরে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ডটি কনফার্ম করে দেবো। মানে এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি পুনরায় এখানে আবার দেবো। আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, যে এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে সাইন আপে ওকে করবো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমন একটি ইন্টারফেস চলে আসলো, এখানে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে কোন অ্যাপসগুলো আপনারা নিয়ে আসতে চান, ঠিক আছে, তার নোটিফিকেশানগুলো এখানে আপনারা অন করে দিবেন। তা আমরা মনে করুন আপনাদেরকে উদাহরণস্বরূপ কোনটা দেখাই, এই যে হোয়াটসঅ্যাপের, ঠিক আছে, তারপরে মেসেজ, ঠিক আছে, আর মনে করুন এই যে ইমো, এই তিনটা আপনাদেরকে দেখাবো। তো তিনটা করলাম, তারপরে এখানে টিক মার্কে ওকে করবেন। তো তারপরে আপনাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেওয়ার পরে এখান থেকে বার হয়ে আসবো। বন্ধুরা এখানে আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেই জিনিসটা হলো যে এই কাজটি আপনারা কোন মোবাইলে করবেন, এটাই প্রশ্ন, তাই না? এই কাজটা আপনারা কোন মোবাইলে করবেন এটা আপনাদের প্রশ্ন। তো বন্ধুরা এই কাজটি আপনারা আপনার প্রিয়জনের, ঠিক আছে, মোবাইলে এটা করবেন। ঠিক আছে, সর্বপ্রথম তার মোবাইলে একটুখানি 5 মিনিটের জন্য বা 2-3 মিনিটের জন্য মোবাইলটি নিয়ে আপনারা তার মোবাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে এই সেটিংগুলো আপনারা করবেন। ঠিক আছে বন্ধুরা, আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে। বন্ধুরা সেই কাজটি হলো, যে কাজটি আপনারা করবেন আপনার মোবাইলে, মানে আপনার প্রিয়জনের মোবাইল থেকে আপনার মোবাইলে যদি আপনি নোটিফিকেশান নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনার মোবাইলে সেমভাবে প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢোকার পরে এই যে শেয়ার নোটিফিকেশান লিখে আপনার মোবাইলে সার্চ করে শেয়ার নোটিফিকেশান এই অ্যাপসটি আপনারা আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পরে এই যে ইনস্টল করে নেবেন, তো আমরা আগে থেকে ইনস্টল করে রেখেছি, আমরা এবার ওপেন করে নেবো। আপনারা ইনস্টল করার পরে আপনারা ওপেন করে নেবেন, ওপেন করে নেব। বন্ধুরা ওপেন করার পরে এই যে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন তো এখানে এই যে নেক্সটে সেমভাবে 4 বার নেক্সটে ওকে করব, তারপরে ডানে ওকে করব। করার পরে এমন ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে কী করবেন, আপনার প্রিয়জনের মোবাইলে যে ইমেইলটি আর পাসওয়ার্ডটি বসিয়ে মানে দিয়েছিলেন, তো সেই ইমেইলটি আর পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দেবো, এখানে ইমেইলটি দিয়ে দিলাম আর পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দেওয়ার পরে কী করব, সরি ভুল হয়ে গেছে এখানে। তো বন্ধুরা আমরা এই যে ইমেইলটি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবো। পাসওয়ার্ডটি এখানে দিলাম, দেওয়ার পরে কী করব, আমরা এই যে আর সাইন আপে ওকে করব না, আমরা ডাইরেক্ট এবার লগ ইনে ওকে করবো। ঠিক আছে বন্ধুরা, তো লগ ইন ওকে করবো। করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসলো। আর আপনারা এখান থেকে কী করবেন, আর এখান থেকে কোনো অ্যাপস আপনাদেরকে সিলেক্ট করা লাগবে না, ডাইরেক্ট আপনারা এই যে ডাইরেক্ট আপনারা এখানে কী করবেন, এই স্কিপে ওকে করবেন। ঠিক আছে বন্ধুরা, কারণ নোটিফিকেশানটি
তা আপনার মোবাইলে নিয়ে আসতেছেন, তাই না? আপনার মোবাইল থেকে তো অন্য কোনো মোবাইলে মানে পাঠাতে চান না, সেই জন্য আপনারা এখান থেকে ডাইরেক্ট কী করবেন, স্কিপ করে দিবেন। করে দিলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন কাজটি, যে কীভাবে আপনার প্রিয়জনের মোবাইল থেকে মানে নোটিফিকেশান আপনার মোবাইলে নিয়ে আসবেন। আপনার প্রিয়জন কোথায় এসএমএস করছে সেই এসএমএসগুলো আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি মনে করেন একটু উপকৃত হয়েছি বা ভালো লেগেছে, তাহলে আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।